চলে যাবেন, ঘরের মধ্যে যায় দেখবেন আপনার শ্বশুর বাড়ির থেকে আপনাকে যেই কোরআন শরীফটা আপনার স্ত্রীকে দেওয়া হয়েছিল, আজ থেকে 20 বছর আগে যে আল্লাহর কোরআনটা আপনার ঘরে দেওয়া হয়েছিল, ওই কোরআন শরীফটার মধ্যে আজকে গিয়া তাকায় থেকে দেখবেন মুসলমান কোরআন একটা তাকিয়ার মধ্যে রাখা অথবা মিরসবের উপর শোকেসের উপরে রাখা। এই কোরআন শরীফটার উপরে কোন বাড়িতে যায় দেখবেন 1 ইঞ্চি ময়লা পড়ে গেছে, কোন বাড়িতে যায় দেখবেন মুসলমান টিকটিকি পায়খানা করে দিয়েছে, কোন বাড়িতে যায় দেখবেন মুসলমান মাকড়সা বাসা বেঁধে দিয়েছে। ঘরের এক পাশে কোরআন আর এক পাশে টিভিটা সুন্দর মখমলের চাদর দিয়ে ঢাকা, টিভিটা সুন্দর লোহার বাক্সের মধ্যে রাখা, টিভিটা সুন্দর কাঠের বাক্সের মধ্যে রাখা। ও মুসলমান, আপনার ঘরের মধ্যে টিভি রাখার জন্য লোহার বাক্স বানাইতে টাকা হয়, কাঠের বাক্স বানাইতে টাকা হয়, মখমলের চাদর লাগাইতে টাকা হয়। মুসলমান, একটা কোরআন শরীফের গিলাফ লাগাইতে, চাদর লাগাইতে মাত্র 30 থেকে 40টা টাকা খরচ হয়। এই টাকাটা আপনার পকেটের মধ্যে হয় না। আল্লাহ রাসূল বলেন যে ঘরে কোরআন শরীফের কোনো দাম নাই, কোরআন শরীফের কোনো ইজ্জত নাই, ওই ঘরওয়ালা 1 লক্ষ কেন 1 কোটি টাকা বেতনের চাকরি করবে, ওর জিন্দেগিতে বরকত হবে না, জিন্দেগিতে সে কোনোদিন শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনাদের মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান, ইমাম সাহেব ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। মুসলমান, ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার জীবনে কোনোদিন অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে প্রতিষ্ঠান দেখতেছেন এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট হাফেজদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়, 10 বছর 12 বছরের বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়। আপনারা মনে করেন একজন হাফেজ এমনি এমনি হওয়া যায় না, না না, একজন হাফেজ এমনি এমনি হওয়া যায় না। একজন হাফেজ হতে কম কষ্ট করা লাগে না। এখন ফজরের নামাজ 4:40 অথবা 45 আমরা পড়ি, একজন হাফেজে কোরআনকে রাত 3টার সময় উঠতে হয়, খুব গভীর মনোযোগ। অমুসলিম বন্ধুরে, রাত 3টার দিকে মুসলমান আপনার সন্তানগুলো আরামের বিছানার মধ্যে ঘুমায়, আপনাকে জড়ায় ধরে ঘুমায়, আপনার উপরে একটা ঠ্যাং দিয়ে ঘুমায় থাকে। মুসলমান, এই যে দারুল কোরআন পাকপাড়া মাদ্রাসার একটা হেফজখানা আছে, এই হেফজখানা মাদ্রাসার মধ্যে রাত 3:10 অথবা 15 অথবা 3টায় আপনি আসবেন, দেখবেন মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 10 বছর 12 বছর 8 বছরের বাচ্চাগুলা হেলতেছে দুলতেছে। মুসলমান, হেফজখানার মধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছে। শুধু পড়াশোনাই শুরু করে নাই, পড়ার আগে আর একটা কাজ করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফটা একবার বুকের সাথে লাগায়, কোরআন শরীফটা একবার ঠোঁটের সাথে লাগায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠোঁটের সঙ্গে লাগায় একজন হাফেজ কোরআন ফজরের নামাজের আগে নতুন সবকটা শোনায় দেয়। একজন হাফেজ হতে কম কষ্ট করা লাগে না। মনে করেন এমনি এমনি হাফেজ হওয়া যায় না, না না, এমনি এমনি হাফেজ হওয়া যায় না। আপনার সন্তানগুলা বাড়িতে ভালো মন্দ খায়, এই মাদ্রাসার বোর্ডিং এর একবার খবর নেবেন, অত্যন্ত লাজুক অবস্থা মনে হবে। 3 বেলা তো টাওয়াল কম্বলসারি থাকবে, সাথে একটু ভর্তা ভাজি, কোন দিন মাছ গোস্ত হয়, কোন দিন না হয়। অমুসলিম বন্ধুরে, এত কষ্ট করে একজন হাফেজ কোরআন হয়, তার সম্মান দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দেওয়া দরকার আছে না নাই? আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন বোঝেন না, কোরআন পড়তে জানেন না, আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলে আপনার জবান দিয়ে আমেদ বের হয়। ওই সমস্ত মানুষদের জন্য মাদ্রাসা বিশেষ প্রয়োজন আছে না নাই? কথা বলেন, মাদ্রাসা দরকার আছে না নাই? এই এলাকার মানুষ যারা, তারা দুটি হাত উঠে দেখান তো, বলেন তো মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত টান টান করেন, জোরে বলেন আছে না নাই? মাদ্রাসা অবশ্যই দরকার আছে। মাদ্রাসায় যারা পড়ে মুসলমান, এই মানুষটা কোনোদিন গাঁজা খাবে না, মদ খাবে না, হিরোইন ফেন্সিডিল আবার টিকটিকি মোজা, বর্তমান পলিথিন পর্যন্ত খায় কি খায় না? কথা বলেন না কেন? খায় কি খায় না? বর্তমান পলিথিন পর্যন্ত খায়। যারা মাদ্রাসার ছাত্র মুসলমান, তারা কোনোদিন পলিথিন খাবে না, মোজা শুকবে না, ইয়াবা খাবে না, টিকটিকি বুড়ায় খাবে না। এ মুসলমান, এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। কম দ্বারা জনগোষ্ঠী দ্বারা যেটাকে পরিচালিত করা হয় তাকে কওমি মাদ্রাসা বলা হয়। অমুসলিম বন্ধুরা, আপনার বাড়িতে সুন্দর সুন্দর ঘর আছে, আপনার বাড়িতে সুন্দর সুন্দর বিছানাপত্র
আছে, মাদ্রাসায় ভালো একটা ঘরের প্রয়োজন, ঘরের কাজটা শুরু হয়ে গেছে, আপনি কোরআন শিখতে পারেন নাই, কোরআন শিক্ষা করার জন্য একটু সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শিক্ষা করার জন্য একটু সহযোগিতা যদি করতে পারেন, আল্লাহ উসিলা খুঁজা খুঁজা উসিলা তালাশ করে করে মানুষদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা যে যদি এই মাদ্রাসার কাজের মধ্যে যে আপনি সহযোগিতা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই উসিলা আপনাকে maaf করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত মুহাম্মদ আরবির সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে যাই, যারা ওই দলের লোক সেই দলের মানুষের সঙ্গে আমাদের সহবত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গাঁজাখোরের সঙ্গে থাকেন, আপনার শরীর যা গাঁজা গাঁজা গন্ধ বের হবে। আপনি যদি আতরওয়ালার সঙ্গে থাকেন, আপনার শরীর 1 দিন 2 দিন 3 দিন পরে আতর গাঁজা গাঁজা গন্ধ বের হবে। ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো হয়ে যাবেন। খারাপ মানুষের সংস্পর্শে থাকবেন, আস্তে আস্তে খারাপ হয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। আসেন, কোন ব্যক্তি আছেন অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। একটু কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করার পর বিশ্বনবী তাকায় থেকে দেখে ওনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতেছে। আল্লাহর হাবিব অবলোক নিতে তাকায়ছে। এক পর্যায়ে ইনসাফ আলা নবী ডাকতে বলতেছে, ও দাদু ভাই, এগুলো কি মক্কার বাচ্চা? বলে হ্যাঁ, এগুলো মক্কার বাচ্চা। বলে এরা যদি মক্কার বাচ্চা হয়ে কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে, আমি কেন পারবো না? আমাকে অনুমতি দেওয়া হোক। অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, আদর্শবান একজন ব্যক্তি ছিলেন, ইনসাফ বলে একজন মানুষ ছিলেন। আল্লাহর হাবিব এই কথা বলার পর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, তুমি কাজের মধ্যে সহযোগিতা করতে পারো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার কোমল হাত দিয়ে, নরম হাত দিয়ে পাথরগুলো উঠায়া উনি মাথার মধ্যে নিয়ে মুসলমান কাবা ঘরের চত্বরের মধ্যে টক 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 করে হাঁটে। কাবা ঘরের সামনে পাথরগুলো ফেলায় মজুদ করে রাখে। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বনবীর চেহারার দিকে অবলোক নিতে তাকায় থাকে। ওরা তাকায় থেকে দেখে আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দিয়া যায়, ওই জায়গার মধ্যে দিয়ে আকাশের এক খণ্ড মেঘ ভেসে ভেসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন ভাই। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যে জায়গার মধ্যে দিয়ে যে আকাশের মেঘের খণ্ড ভেসে ভেসে যায়, অমুসলিম বন্ধুরা গভীর মনোযোগ। এইভাবে এক পর্যায়ে সবাই যখন পাথর নিয়ে নিয়ে কাবা ঘরের সামনে স্তূপ করে রাখে, মজুদ করে রাখে, বিশ্বনবী তাকায় থেকে দেখে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে, তাদের শরীর দিয়ে ঘাম ঝরতেছে। সবাই পরনের কাপড় খুলে, মাথা ব্যথা হয়ে গেছে, পরনের কাপড় খুলে মাথার মধ্যে বিড়া বাঁধে। বিড়া বান্ধা বোঝেননি? মাথার মধ্যে বিড়া বাঁধে। এ মুসলমান একজন মাত্র ব্যক্তি, অনুপম চরিত্রের অধিকারী, অত্যন্ত লজ্জাওয়ালা, অত্যন্ত শরমওয়ালা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আমার পরনের কাপড় খোলেন না, তিনি অত্যন্ত লজ্জাওয়ালা ব্যক্তি ছিলেন। ওনারা আম্মা আমেনা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, মক্কার মায়েরা বলে না, তোমরা সরো। আমার মুহাম্মাদের লজ্জা কেমন ছিল, আমার মুহাম্মদ কিরকম লজ্জাওয়ালা ছিল। মুহাম্মদ আরবি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, আগমন করার পরে ওনারা আম্মা বলেন, আমি সর্বপ্রথম তাকে যখন কোলের মধ্যে নিলাম, আমি তাকে থেকে দেখি মুহাম্মদ তার বাম হাত দ্বারা তার লজ্জাস্থান ঢেকে রেখেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ আরবি তার বাম হাত দ্বারা লজ্জাস্থান ঢেকে রেখেছেন। আমেনা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, এরে মক্কার মায়েরা বোনেরা, তোমরা শোনো, আমি মুহাম্মাদের লজ্জাস্থানের উপর থেকে যতই হাতটা সরাই দিতে চাই, মুহাম্মদ লজ্জাস্থানের উপর থেকে হাত সরায় না। যতই হাতটা সরাই দিতে চাই, মুহাম্মদ জোরে জোরে কান্নাকাটি করে। আমার বুঝতে বাকি রইল না, আঘাত মুহাম্মাদের লজ্জাস্থানকে পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখতে দেওয়া হবে না। ও মুসলমান, আল্লাহর মানতে দাসী উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে, ও দাসী উম্মে আয়মান রে, যা আমার ঘরের মধ্যে জাগা, আমার পুরাতন কাপড়ের এক টুকটা আসল ছিঁড়ে নেয়, মুহাম্মদ রে পরায় দে, মুহাম্মদ রে ফিদায় দে। দাসী উম্মে আয়মান ঘরের মধ্যে চলে গেল, পুরাতন কাপড়ের এক টুকটা আসল ছিঁড়ে নিয়ে আসলেন। আমেনা মক্কার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার মায়েরা বোনেরা, তোমরা সরো। আমি এই পুরাতন কাপড়ের এক টুকরা আসল যখন বিশ্বনবী মুহাম্মদ আরবির পরনে দিয়া দিলাম, আমি তাকায় থেকে দেখি
আমার মুহাম্মদ লজ্জাস্থানের উপর থেকে হাত সরায় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলেন শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন লজ্জাস্থানের উপর থেকে হাত সরায় নাই, আমি তাকায় থেকে দেখি ওই কাপড়ের ফাঁক দিয়ে তাকায় থেকে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদ আরবিকে দুনিয়ার মধ্যে মুসলমানি করায় পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলে, দুনিয়ার মধ্যে মুসলমানি করায় পাঠায় দিয়েছে। আল্লাহর বান্দী বলেন দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন হাজাম আর গোটকা হাকিম আমার মুহাম্মদের লজ্জাস্থান দেখে নাই। অমুসলিম বন্ধুরে, আব্দুল মুত্তালিব চিন্তা করে সবাই পরনের কাপড় খুলে, আমার দাদু ভাই কেন পরনের কাপড় খুলে না? আব্দুল মুত্তালিব আস্তে করে বিশ্ব নবীর পরনের কাপড়টা খুলে দিয়েছে। খেয়াল করেন, কাপড়টা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জ্ঞান হারায় ফেলেছে। তার কোনো জ্ঞান নাই, তার কোনো হুঁশ নাই। রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে আস্তে করে ঢলে পড়ে গেছে। এ মুসলমান, আব্দুল মুত্তালিব বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কি ব্যাপার? আমার দাদু ভাইয়ের পরনের কাপড় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কেন জ্ঞান হারায় ফেললো? অমুসলিম বন্ধুরে, কিছুক্ষণ পরে তার জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে ধরা পড়ে গেল আমার দাদু ভাইয়ের পরনের কাপড় খুলে দিয়েছি, এই জন্য মহা জ্ঞান শূন্য হয়ে গেছে। আস্তে করে আবার পরনের কাপড় প্রবলটা যখন পরায় দেওয়া হলো, কাপড় পরাইতে দেরি হয়, বিশ্বনবী জ্ঞান ফিরে পেতে দেরি করেন নাই। জোরে কোন মারহাবা। নবীজির পরনের কাপড় খুলে দিলে নবীজি জ্ঞান হারায় ফেলতো। আমরা উম্মতে মুহাম্মাদি কাপড় খুলে খুলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে রে মুসলমান, আপনি শহরের মধ্যে যাবেন, আপনাকে টাইম নাই। মার্কেটের মধ্যে যাবেন, পুরুষ মানুষ, আপনাকে টাইম দেওয়া হবে না। বলবে ভাই পরে আসেন, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এমন একটা অবস্থা হয়েছে রে মুসলমান, এমন একটা পরিবেশ, রাস্তাঘাটে যাওয়া যায় না। আমাদের দেখলে একটু কাপড়টা একটু ঠেকে ঢুকে থাকতে, এখন ঠেলে ঘুরতে যায়, যায় কি যায় না? ঠেলে আগুতে চলে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্লোগান দেয় সমান অধিকার দিতে হবে। কি দিতে হবে? সমান অধিকার দিতে হবে। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আছে, ফুরফুরানি বাতাস, যারে একটু দেখতে ভালো মন ফুলানো হাসি, প্রকৌশলে জানা যায় প্রেমের প্রত্যাশী। কাউরে দেখতে পেশার মতো, কাউরে চাকরা চল, শার্ট স্ক্যান পরে চলে কানে লম্বা দোল। কথা বলেন ঠিক কিনা? বোঝাই যায় না ছেলে না মেয়ে, এমন একটা অবস্থা হয়েছে মুসলমান। খেয়াল করেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন লজ্জাওয়ালা ছিল, কেমন শরমওয়ালা ছিল। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কেন জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলে? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও দাদু ভাই, আপনি আমার পরনের কাপড় খুলে দিয়েছিলেন, এই জন্য আমি জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন ভাই। অমুসলিম বন্ধুরে গভীর মনোযোগ, রাহমাতাল লিল আলামিনের হাত ধরে তিনি যখন আবার ঘরের মধ্যে আসলো, উনি যে কেমন রহমতাল্লাহ, কেমন বরকতাল্লাহ মুসলমান। আজকে যে মাদ্রাসার মাহফিলের মধ্যে আসছেন, আমি আস্তে আস্তে এই দিকে আপনাদেরকে নিয়ে যাব। অল্প একটু সময় হয়, লোকজন বসে গেলেই প্রধান বক্তা চলে আসবে, কোনো সমস্যা নাই। আসেন একটু সামনের দিকে চলে যাই। রাহমাতাল লিল আলামিনকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। গভীর রাত্রের মধ্যে আব্দুল মুত্তালিব তাকায় থেকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়া ময়লা যুক্ত পানি বের হচ্ছে, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। ওনার বুঝতে বাকি রইল না, চক্ষু খোদায় হয়ে গেছে। খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমাদের পাড়া মহল্লাতে চোখের ব্যারামটা আসছিল, ভাইরাসটা আসছিল। প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একজন একজনের সদস্যের চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছিল। মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের মধ্যে যখন অসুখ হয়, আব্বা আম্মাকে রাত্রিবেলায় ঘুমাইতে দেন না, অত্যন্ত পেন হয়, অত্যন্ত যন্ত্রণা হয়। আব্দুল মুত্তালিব বলেন, আমার দাদু ভাই সারা রাত্রে আমাকে ঘুমাইতে দেন নাই। সকালবেলা মক্কার বাজারের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো। মক্কার মানুষদেরকে ডাকতে বলা হলো, মক্কার মানুষেরা তোমরা শোনো, আমার দাদু ভাইয়ের চক্ষু উদয় হয়ে গেছে, কোন জায়গার মধ্যে, কোন ডাক্তারের কাছে, কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হয়? মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব শোনো, আমরা যতটুকুন জানি এই মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে একজন তৌরিত জবর ইনজিল কিতাবের পণ্ডিতের বাড়ি আছে। আমরা যতটুকুন জানি, সে যদি চক্ষু রোগীর চোখের মধ্যে ঝেড়ে দেয় তাহলে চক্ষু রোগী ভালো হয়ে যায়,
তার কাছে চলে যাও। আল্লাহর হাবিবের হাত ধরে, কোমল হাতটা ধরে, নরম হাতটা ধরে হাঁটতে হাঁটতে সকালবেলা চলে গেলেন 4 কিলোমিটার দক্ষিণে। তাওরাত জবর ইনজিল কিতাবের যিনি পণ্ডিত তার বাড়ির দরজার মধ্যে চলে গেল। বাড়ির দরজার মধ্যে যাওয়ার পর কানের মধ্যে আওয়াজ আসতেছে, তাওরাত জবর ইনজিল কিতাব তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ অপেক্ষা করার পর আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, ও দাদু ভাই, এই বন্ধ ঘরের দরজার সামনে সারাদিন অপেক্ষা করলে ঘরের দরজা খোলা হবে না। এই ঘরের দরজার মধ্যে নক করতে হবে, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইতে হবে। আমি আপনার অনুমতি চাই। বিশ্ব নবীকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর হাবিব তার কোমল হাত দিয়ে, নরম হাত দিয়ে ঘরের দরজার মধ্যে আস্তে করে টোকা লাগাই দিল। আস্তে করে টোকা লাগাই দিতে দেরি হয়, ঘরের দরজা খুলতে দেরি হয় না। জোরে কোন মারহাবা। ঘরের দরজা খোলার পরে অপলক নিত্যে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে মুসলমান। তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত একবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, একবার হাবিবের দিকে তাকায়। আব্দুল মুত্তালিবকে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলে। তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব। এই বাচ্চার নাম মুহাম্মদ। বলে, হ্যাঁ এই বাচ্চার নাম মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। বলে, হ্যাঁ। বয়স হলো 8 বছর। বলে, হ্যাঁ। আপনি কেমনে বুঝলেন? তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে শোন, আজকের এই দিনের মধ্যে মুহাম্মদ আরবির বয়স 8 বছর হয়ে যাবে। চোখের মধ্যে অসুখ হয়ে যাবে। চোখের যারা নেওয়ার জন্য একজন তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিতের বাড়ির দরজার মধ্যে আসবে। এটা তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে আগেই ঘোষণা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, ডাকতে বলে, আব্দুল মুত্তালিব আশ্চর্যের খবর শোন। এই বাচ্চা যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় যাবে, ঘরের দরজার সামনে দাঁড়ায় যাবে, যখন ঘরের দরজার মধ্যে নক করবে, টোকা লাগাবে, টোকা লাগানোর সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার দাদু ভাই যখন ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে, আমি আজ করতে পেরেছি সবে মাত্র ভূমিকম্প হয়ে গেল। আল্লাহু আকবার জোরে করে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি বুঝতে পেরেছি সবে মাত্র ভূমিকম্প হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে শোন, আরো আশ্চর্যের খবর শোন। বলে, কি আশ্চর্যের খবর? ও আব্দুল মুত্তালিব রে শোন, এই বাচ্চার চোখের মধ্যে আমি কেন পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন হাকিম আর কবিরাজ ওর চোখের মধ্যে জানা দিতে পারবে না, চোখের মধ্যে মেডিসিন লাগাইতে পারবে না, ওষুধ লাগাইতে পারবে না। ও নিজেই একজন চিকিৎসক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নিজেই একজন চিকিৎসক। বিশ্বাস যদি না হয় মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে চোখের মধ্যে লাগায় দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমার দাদু ভাইয়ের মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে চোখের মধ্যে লাগায় দিলাম। চোখের মধ্যে লাগাইতে দেরি হয়, আমার দাদু ভাইয়ের চক্ষু ভালো হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে শোন, আর একটা আশ্চর্যের খবর শোন। এই বাচ্চার বয়স যখন 40 বছর হয়ে যাবে, নবুয়তি ফরমান তার হাতের মধ্যে চলে যাবে। এ মুসলমান, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে শোন, নবুয়তি ফরমান যখন তার হাতের মধ্যে চলে যাবে, সে মানুষের দরবারে কালেমার দাওয়াত দিতে থাকবে, কলেমার দাওয়াত দিতে থাকবে। তখন আমাদের তাওরাত জবর ইনজিল সকল কিতাবগুলো মনসুখ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। একমাত্র কোরআনের তেলাওয়াত তামাম বিশ্বের মধ্যে থাকবে। যারা কোন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন শরীফের তেলাওয়াত তামাম বিশ্বের মধ্যে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে কোরআন শরীফের তেলাওয়াত হয় কি হয় না? অবশ্যই অবশ্যই হয়। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকার মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করেন, হুজুর আপনারা 5,000 10,000 টাকা বেতনের চাকরি করেন, কিন্তু যখনই বের হয়
হন মনে হয় নতুন জামা। কথা বলেন ঠিক কিনা? যখনই বের হন মনে হয় নতুন জামা, যখনই বের হন মনে হয় নতুন জামা। ওই ভাইদের জন্য একটা নসিহত করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5,000 10,000 টাকার মধ্যে কেন বরকত দিল আপনাদেরকে জানায় যাই। আপনি আজকে বাড়ির মধ্যে চলে যাবেন, ঘরের মধ্যে চলে যাবেন, ঘরের মধ্যে যায় দেখবেন আপনার শ্বশুর বাড়ির থেকে আপনাকে যেই কোরআন শরীফটা আপনার স্ত্রীকে দেওয়া হয়েছিল, আজ থেকে 20 বছর আগে যে আল্লাহর কোরআনটা আপনার ঘরে দেওয়া হয়েছিল, ওই কোরআন শরীফটার মধ্যে আজকে গিয়া তাকায় থেকে দেখবেন মুসলমান কোরআন একটা তাকিয়ার মধ্যে রাখা অথবা মিরসুবের উপর শোকেসের উপরে রাখা। এই কোরআন শরীফটার উপরে কোন বাড়িতে যা দেখবেন 1 ইঞ্চি ময়লা পড়ে গেছে, কোন বাড়িতে যা দেখবেন মুসলমান টিকটিকি পায়খানা করে দিয়েছে, কোন বাড়িতে যা দেখবেন মুসলমান মাকড়সা বাসা বেঁধে দিয়েছে। ঘরের এক পাশে কোরআন আর এক পাশে টিভিটা সুন্দর মখমলের চাদর দিয়ে ঢাকা, টিভিটা সুন্দর লোহার বাক্সের মধ্যে রাখা, টিভিটা সুন্দর কাঠের বাক্সের মধ্যে রাখা। ও মুসলমান, আপনার ঘরের মধ্যে টিভি রাখার জন্য লোহার বাক্স বানাইতে টাকা হয়, কাঠের বাক্স বানাইতে টাকা হয়, মখমলের চাদর লাগাইতে টাকা হয়। মুসলমান, একটা কোরআন শরীফের গিলাফ লাগাইতে, চাদর লাগাইতে মাত্র 30 থেকে 40টা টাকা খরচ হয়। এই টাকাটা আপনার পকেটের মধ্যে হয় না। আল্লাহ রাসূল বলেন যে ঘরে কোরআন শরীফের কোনো দাম নাই, কোরআন শরীফের কোনো ইজ্জত নাই, ওই ঘরওয়ালা 1 লক্ষ কেন 1 কোটি টাকা বেতনের চাকরি করবে, ওর জিন্দেগিতে বরকত হবে না, জিন্দেগিতেও সে কোনোদিন শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনাদের মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান, ইমাম সাহেব ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। মুসলমান, ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার জীবনে কোনোদিন অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে প্রতিষ্ঠান দেখতেছেন এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট হাফেজদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়, 10 বছর 12 বছরের বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়। আপনারা মনে করেন একজন হাফেজ এমনি এমনি হওয়া যায় না, না না, একজন হাফেজ এমনি এমনি হওয়া যায় না। একজন হাফেজ হতে কম কষ্ট করা লাগে না। এখন ফজরের নামাজ 4:40 অথবা 45 আমরা পড়ি, একজন হাফেজে কোরআনকে রাত 3টার সময় উঠতে হয়, খুব গভীর মনোযোগ। অমুসলিম বন্ধুরে, রাত 3টার দিকে মুসলমান আপনার সন্তানগুলো আরামের বিছানার মধ্যে ঘুমায়, আপনাকে জড়ায় ধরে ঘুমায়, আপনার উপরে একটা ঠ্যাং দিয়ে ঘুমায় থাকে। মুসলমান, এই যে দারুল কোরআন পাকপাড়া মাদ্রাসার একটা হেফজখানা আছে, এই হেফজখানা মাদ্রাসার মধ্যে রাত 3:10 অথবা 15 অথবা 3টায় আপনি আসবেন, দেখবেন মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 10 বছর 12 বছর 8 বছরের বাচ্চাগুলা হেলতেছে দুলতেছে। মুসলমান, হেফজখানার মধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছে। শুধু পড়াশোনাই শুরু করে নাই, পড়ার আগে আর একটা কাজ করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফটা একবার বুকের সাথে লাগায়, কোরআন শরীফটা একবার ঠোঁটের সাথে লাগায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠোঁটের সঙ্গে লাগায় একজন হাফেজ কোরআন ফজরের নামাজের আগে নতুন সবকটা শোনায় দেয়। একজন হাফেজ হতে কম কষ্ট করা লাগে না। মনে করেন এমনি এমনি হাফেজ হওয়া যায় না, না না, এমনি এমনি হাফেজ হওয়া যায় না। আপনার সন্তানগুলো বাড়িতে ভালো মন্দ খায়, এই মাদ্রাসার বোর্ডিং এর একবার খবর নেবেন, অত্যন্ত লাজুক অবস্থা মনে হবে। 3 বেলা তো টাওয়াল কম্বলসারি থাকবে, সাথে একটু ভর্তা ভাজি, কোনো দিন মাছ গোস্ত হয়, কোনো দিন না হয়। অমুসলিম বন্ধুরে, এত কষ্ট করে একজন হাফেজ কোরআন হয়, তার সম্মান দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দেওয়া দরকার আছে না নাই? আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন বোঝেন না, কোরআন পড়তে জানেন না, আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলে আপনার জবান দিয়ে আমেদ বের হয়। ওই সমস্ত মানুষদের জন্য মাদ্রাসা বিশেষ প্রয়োজন আছে না নাই? কথা বলেন, মাদ্রাসা দরকার আছে না নাই? এই এলাকার মানুষ যারা, তারা দুটি হাত উঠে দেখান তো, বলেন তো মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত টান টান করেন, জোরে বলেন আছে না নাই? মাদ্রাসা অবশ্যই দরকার আছে। মাদ্রাসায় যারা পড়ে মুসলমান, এই মানুষটা কোনোদিন গাঁজা খাবে না, মদ খাবে না, হিরোইন ফেন্সিডিল আবার টিকটিকি জুয়া, টিকটিকি মোজা, বর্তমান পলিথিন পর্যন্ত খায় কি খায় না?
কথা বলেন না কেন? খায় কি খায় না? বর্তমান পলিথিন পর্যন্ত খায়। যারা মাদ্রাসার ছাত্র মুসলমান তারা কোনোদিন পলিথিন খাবে না, মোজা শুকবে না, ইয়াবা খাবে না, টিকটিকি পুরায় খাবে না। এ মুসলমান, এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। কম দ্বারা জনগোষ্ঠী দ্বারা যেটাকে পরিচালিত করা হয় তাকে কওমি মাদ্রাসা বলা হয়। অমুসলিম মন্দিরে আপনার বাড়িতে সুন্দর সুন্দর ঘর আছে, আপনার বাড়িতে সুন্দর সুন্দর বিছানাপত্র আছে, মাদ্রাসায় ভালো একটা ঘরের প্রয়োজন, ঘরের কাজটা শুরু হয়ে গেছে। আপনি কোরআন শিখতে পারেন নাই, কোরআন শিক্ষা করার জন্য একটু সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শিক্ষা করার জন্য একটু সহযোগিতা যদি করতে পারেন, আল্লাহ উসিলা খুঁজা খুঁজা উসিলা তালাশ করে করে মানুষদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা যে যদি এই মাদ্রাসার কাজের মধ্যে যে আপনি সহযোগিতা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত মুহাম্মদ আরবির সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, যারা ওই দলের লোক সেই দলের মানুষের সঙ্গে আমাদের সহবত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গাঁজাখোরের সঙ্গে থাকেন আপনার শরীর দা গাঁজা গাঁজা গন্ধ বের হবে। আপনি যদি আতরওয়ালার সঙ্গে থাকেন আপনার শরীর দা 1 দিন 2 দিন 3 দিন পরে আতর গাঁজা গাঁজা গন্ধ বের হবে। ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো হয়ে যাবেন। খারাপ মানুষের সংস্পর্শে থাকবেন, আস্তে আস্তে খারাপ হয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। আসেন, কোন ব্যক্তি আছেন অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। একটু হাতের কাজটা সেরে ফেলে মুসলমান, পিছনে আমাদের বিল্ডিং হচ্ছে। আজকের দুয়ার মাহফিলের অনুষ্ঠান করার আয়োজন দুইটা। একটা হলো মানুষের হেদায়েতের আম বয়ান শুনবে, দ্বিতীয়টা হলো কিছু কালেকশন হবে, মাদ্রাসার উন্নয়ন হবে। জনগণ দ্বারা যেটা পরিচালিত তাকে কওমি মাদ্রাসা বলা হয়। 1,000 টাকা, 5,000 টাকা, 20 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 50,000 টাকা, 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো মানুষ যদি থাকেন, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ দানকে কবুল করে নেবেন। আল্লাহ তোমার এক বান্দা সর্বপ্রথম 100 খান টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। জনে বলে বরকত দান করো, রোগ শোক বালা মুসিবত দূর করে দাও। সকল প্রকার বিপদ থেকে তোমার বান্দাকে হেফাজত করো আল্লাহ। যারা যুবক আছো বিয়া করো নাই, 500 টাকা, 100 টাকা যা কিছু পকেটে আছে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুরসী যুবতী মেয়ে মিলাই দিবে। আল্লাহ দানকে কবুল করে নেন, আমিন। মহব্বত নিয়ে আসেন তাড়াতাড়ি। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো, রোগ শোক বালা মুসিবত দূর করো। ইয়া আল্লাহ সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো। মোহাম্মদ মোমিনুল ইসলাম নুরি ম্যানেজার, সিটি হসপিটাল, ঢাকা। বাবা মা মৃত্যুবরণ করেছেন, দোয়া প্রার্থী, নগদ 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন।